অংশগ্রহণ করা নেই এবং মানে জুলাই আগস্ট থেকে শুরু করে অতীতের যত প্রোগ্রাম ছিল সব প্রোগ্রাম আমরা তো এই যে এই ভর্তি তো আমাদের স্বাস্থ্য সম্পাদক ছিল কিন্তু না, ডাক্তার লোহানী তাজুল ইসলাম, খুবই ভালো ডাক্তার হার্টের। আমরা এই ট্রিটমেন্টটা আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন, আমরা গতকালকে হসপিটালে তাকে আমরা ভর্তি করেছি। আজকে এখানে আসা এই যে আমাদের যে মানবিক চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আজকে আমরা এখানে এসেছি। এই এনজিওগ্রাম করা এবং স্টেন্টিং করা, এই টোটাল সম্পূর্ণ খরচটা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, আমরা এটা সমস্ত দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সাথে এখানে আমাদের সাধারণ সম্পাদক আছেন, আমি যুবদলের সভাপতি, দক্ষিণের কনভেনার এবং মেম্বার সেক্রেটারি আছে। এখানকার দায়িত্বরত কার্ডিওলজিস্টের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর আমাদের স্বাস্থ্য সম্পাদক ছিলেন, উনি আছেন। আমরা সেন্টুর এই ট্রিটমেন্টের আপাতত এই এনজিওগ্রাম এবং স্টেন্টিং এই দুটো সম্পূর্ণ এখানে দায়িত্বটা আমরা নিয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। ঠিক আছে, সেন্টুর চিন্তা করার উপলক্ষে মানবিক কাজকামগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল, যেগুলা একদম মানবিক বিষয়, সামনে আনার মতো না, সেটা ধারাবাহিকতায় এটা একটা বিষয় আর কি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা একটি মানবিক কাজ করতে পারলাম। যদিও যুবদল সবসময় মানুষের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে অতীতে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেটা বন্যা হতে পারে, যে কোনো মহামারী হতে পারে, এবং ব্যক্তিগত প্রয়োজনে যুবদল অতীতে যেমন ছিল, আজকেও আমরা আয়ন সেন্টুর পাশে দাঁড়াতে পেরে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে এই তৌফিক দান করেন, অব্যাহতভাবে যাতে আমরা নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারি। এবং ২৮শে অক্টোবরের আগে পরে যত আন্দোলন হয়েছে, সে আন্দোলনগুলোতে আমি সেন্টুকে সবসময় পাশে পেয়েছি। আমি শাহবাগ রমনা যুবদলের টিম লিডার ছিলাম এক সময়। এইটা শাহবাগ থানার নেতা, সে মানে শাহবাগ থানার যত নেতা আছে এরা আমার আপন ভাইয়ের মতো চলাফেরা করে। এবং আমি খুবই আনন্দিত যে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে শাহবাগ থানার ভূমিকা ছিল প্রশংসনীয়। এবং আমি এই সাথে সাথে আরো বেশি আনন্দিত যে এই যে ৫ই আগস্টের পরে বাংলাদেশে অনেক জায়গায় অনেকভাবে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে, আমার শাহবাগ থানা যুবদল কখনোই কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত হয় না। এটা আমার জন্য একটা গর্বের ব্যাপার। আমি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য হিসেবে আমি এটা প্রাউড ফিল করি। তো এরকম একজন রাজপথের কর্মীর পাশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, সেন্ট্রাল যুবদল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টিগোচর করে দৃষ্টিতে এনে একটা কর্মীর পাশে দাঁড়াইতে পারছি, এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সকল নেতাকর্মীদের কাছে একটা জিনিস বলতে চাই যে আমরা আমাদের কর্মীদেরকে, আমাদের নেতাদেরকে তাদের পাশে থেকে সবকিছুতে সহযোগিতা করে আমরা সুসংগঠিত থাকি, তাহলে আমাদের দল সুসংগঠিত থাকবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমি জাতীয় যুব দলের একজন কর্মী হিসেবে আজকে আমি সবচেয়ে বেশি গর্ববোধ মনে করতেছি যে আমার এই হার্টের একটা সমস্যা ছিল, এটার পাশে তারেক রহমান, আমাদের লোক আব্দুল মোনায়েন মুন্না ভাই, নুরুল ইসলাম নয়ন ভাই, এবং দক্ষিণের হচ্ছে এনাম ভাই এবং নয়ন ভাই, এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সবচেয়ে বড় বিষয়।